সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাই। যারা কম্পিউটারে নতুন এবং কম্পিউটার দোকান বলেন কিংবা অফিসে নতুন অপারেটর হয়েছেন, কিছু কিছু কাজ আপনাদেরকে জেনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়, যার মধ্যে এই শ্যাডো রিমুভিং একটি। আপনাদের অনেক সময় মোবাইল ফোনে অনেক ডকুমেন্ট পাঠাতে পারে, যেই ডকুমেন্ট এরকম শ্যাডো যুক্ত হয়ে থাকে এবং এই শ্যাডোকে রিমুভ করে আপনাদের সেগুলিকে প্রিন্ট আউট করতে হয় অনেক সময়। সেটি দোকানে হলে হতে পারে, কম্পিউটার দোকানের প্রিন্টিং কোনো দোকানে হলে সেটা হবে, কিন্তু অফিসিয়ালি হলে সেখানেও আপনাদের এই কাজটির প্রয়োজন হবে। কিন্তু আমরা অনলাইনে বিভিন্ন রকম শ্যাডো রিমুভ করা শিখেছি। বিশেষ করে এই ধরনের শ্যাডোকে চট করে আপনারা ফটোশপের মাধ্যমে রিমুভ করতে পারেন। কিন্তু এই ধরনের শ্যাডোকে রিমুভ করতে গেলে আপনার একটু সময় ব্যয় করতে হয়। আবার এই ধরনের শ্যাডো যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আসুন, আজকে আমি এই 4 ধরনের শ্যাডোকে রিমুভ করে দেখাবো এবং এটি আপনাদের একান্তই প্রয়োজন হবে। বিশেষ করে আপনাদের প্রিন্টিংয়ের ক্ষেত্রে পেপারসটি নষ্ট হবে না, কিংবা ডকুমেন্ট করে প্রিন্টিংয়ের পর সেটি ব্যবহারের অযোগ্য হবে না। আপনি অন্তত ব্যবহারযোগ্য করে এটিকে প্রিন্ট করতে পারবেন। এর জন্য আমি ফটোশপ এবং একটি অনলাইনের হেল্প নেব, যেটি আপনাদের দেখাচ্ছি। সেটি আপনারা এই উপায়টি প্রসেসটি অবলম্বন করে আপনারা আপনাদের ডকুমেন্টকে সুন্দরভাবে প্রিন্ট আউট করতে পারেন, অর্থাৎ শ্যাডো রিমুভ করে প্রিন্ট করতে পারেন। তো প্রথমে আমি এই যে ক্লিন ডকুমেন্টটি, যেটি সবাই অনলাইনে করিয়ে দেখায়, যে এই ক্লিন ডকুমেন্টটি কীভাবে শ্যাডো রিমুভ করে সেটি দেখাবো। এই জন্য ড্র্যাগ করে আমি চলে গেলাম কোথায়, ফটোশপে নিলাম। ফটোশপে নিয়ে গিয়ে এটাকে আমি যেভাবে করি সেটি হচ্ছে, প্রথমে একটি লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এটিকেই আমি কি করব, এটিকে স্ক্রিন করে দেব। স্ক্রিন করে দেওয়ার পর আমরা দেখব যে এটি স্ক্রিন যদি না করে দিই, আমরা এই যে কন্ট্রোল এল বাটনে যদি চাপার পর আমি এই যে এখানে আছে, এর থেকেও আমি কি করতে পারি, এই রকম করে শ্যাডোকে রিমুভ করে আমরা প্রিন্ট দিতে পারি। ঠিক আছে, এই ধরনের শ্যাডো রিমুভ এটা আপনারা চট করে করতে পারবেন। এই ধরনের শ্যাডো রিমুভ আপনার চট করে করতে পারবেন। কিন্তু এটাকে যখন আমরা শ্যাডো রিমুভ করতে যাব, তখন কিন্তু আর আপনি এটি ব্যবহার করে প্রিন্ট করতে পারবেন না। ঠিক আছে, এটি ব্যবহার করে প্রিন্ট করতে তখন ক্লিন করতে পারবেন না। তো এটিকে ক্লিন করার জন্য আমি আপনাদের দেখাবো যেভাবে আমি এটিকে ক্লিন করব। তো এর জন্য আমি এই যে অনলাইন স্ক্যানারকে কপি করে রেখেছি। এখানে ব্রাউজারে যাব, গিয়ে এখানে যদি সার্চ দেওয়া মাত্র এরকম একটি অপশন চলে আসবে। এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথম যে ডকুমেন্টটি আছে এই ডকুমেন্টটিকে আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে এখানে এই যে ফিট লেখা আছে, আপনাদের সামনে এরকম প্রদর্শন করবে। তখন আপনারা ফিটে ক্লিক করবেন, তারপরে ক্রপে ক্লিক করবেন। ক্রপ করা মাত্র দেখবেন আপনার ডকুমেন্টটি ক্লিন হয়ে যাবে। কিন্তু আপনি পারফেক্টলি ক্লিন করতে চান, এই জন্য ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পর এই যে ব্যাটারি কিংবা স্যাম্পল আছে, এই স্যাম্পলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করলে কপি ইমেজ আসবে। কপি ইমেজ থেকে আপনি সোজাসুজি কোথায় যাবেন, ফটোশপে যাবেন। আমি এটিকে আউট করে দিই। ফটোশপে গিয়ে যেটিকে কপি করে রেখেছেন, কন্ট্রোল এন বাটনে চাপার পর এরকম একটি অপশন দেখাবে। এখানে শুধু 300 করে দেবেন। 300 করে দেওয়ার পর এন্টার বাটনে ক্লিক করে এর উপরে পেস্ট করবে। পেস্ট করার পর আপনার ডকুমেন্টে এরকম ডার্কি দেখাবে, অর্থাৎ একটু ব্লারি দেখাবে, অস্পষ্ট দেখাবে। এই জন্য আপনি পেস্ট করার পর আবার একটি কন্ট্রোল জে নিলেন। কন্ট্রোল জে করার পর এই ওপরেরটাকে আপনি একটু মাল্টিপ্লাই করে দেবেন। মাল্টিপ্লাই করে দিলে একটু হবে। তা এরপরে আবার একটি লেয়ার নেবেন। নেওয়ার পরে সবগুলোর লেয়ারকে আপনি মার্জ করে দেবেন, কন্ট্রোল শিফট ই চেপে সবগুলোকে মার্জ করে দেওয়ার পর কন্ট্রোল এল বাটনে চাপবেন। চাপার পর এটাকে একটু রাইটে নিয়ে যাবেন এবং এটাকে একটু লেফটে নিয়ে আসবেন। ঠিক আছে, এই যে ডকুমেন্টটি, এটি কিন্তু প্রিন্টের যোগ্য হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটিকে প্রিন্ট দিলে শুধু লেখাটুকুই আসবে, ব্যাকগ্রাউন্ডের শ্যাডোটা আসবে না। ঠিক আছে, এটা গেল। এরপরে আমার যে পরবর্তী যে ডকুমেন্টটি আছে, এই ডকুমেন্টটিকে যদি আমরা করি, ঠিক আছে, এই ডকুমেন্টটি আমরা এখন করে দেব। ঠিক একইভাবে আমরা অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা যে ডকুমেন্টটি রেখেছি, এই যে হালকা ব্লারি ডকুমেন্টটিকে ফিট করে দেব, ক্রপ করব এবং ক্রপ করার সাথে সাথে এটি আমাদেরকে একটি কালার ডকুমেন্ট দেবে। ঠিক একইভাবে কপি করার পর কন্ট্রোল এন বাটনে প্রেস করার পর শুধু এখানে 300 দিয়ে দেবে। ইন্টার বাটনে ক্লিক করব এবং পেস্ট করব। পেস্ট করার পরে ঠিক একই কাজ, কন্ট্রোল জে চেপে কপি করে নেব এবং এটিকে
কপি করে নেওয়ার পর আমরা এই যে এখান থেকে শুধুমাত্র মাল্টিপ্লাই অপশন একটিতে ক্লিক করব। ক্লিক করলে এবং মার্জ করব। মার্জ করার পরে আমরা দেখব এটি অনেকটাই স্পষ্ট করার জন্য এটাকে আমরা একটু ডার্কি করে দেব। ঠিক আছে, লেভেলটাকে টেনে একটু ডার্কি করে দেব। ঠিক আছে, এই যে শ্যাডো অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে এবং আমরা ডার্কি করে এটিকে প্রিন্ট দিতে পারবো। এরপরে আরেকটি যে ডকুমেন্ট আমি এখানে রাখলাম, যে এই ধরনের ডকুমেন্ট, এই ধরনের ডকুমেন্টটিকে আপনার শিখে রাখা একান্ত প্রয়োজন। এই ধরনের ডকুমেন্টকে ক্লিন করার জন্য ঠিক একইভাবে আপনারা ক্যাম স্ক্যানারে যাবেন। আমি ক্যাম স্ক্যানারে গিয়ে অ্যাড করব। অ্যাড করলাম, এই যে এটা অ্যাড করার পর আমরা ফিট করে দেবো। ফিট করে ক্রপ করব। ক্রপ করার পরে আমাদের সামনে কিন্তু এরকম দেখাবে। ঠিক আছে, কিন্তু এখানে ইফেক্টে যাব, ইফেক্টে গিয়ে স্যাম্পলে যাব। স্যাম্পলে গেলে কিন্তু দেখুন পুরো ডকুমেন্টটুকুকে ক্লিন করে ফেলেছে। পুরো ডকুমেন্টটুকু ক্লিন করার পরে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে একটা ক্লিক করব, এখানে একটা কপি করে নিব এবং আবার ফটোশপে গিয়ে আবার কন্ট্রোল এন চেপে নতুন একটি পেজ নেব। কিন্তু এখানে রেজুলেশন আমরা 300 করে দেওয়ার পর ইন্টার বাটনে ক্লিক করে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর একটু ব্লারি দেখাবে, কোনো সমস্যা নেই। আমরা কন্ট্রোল এল চেপে এটাকে একটু রাইটে নেব, এটাকে একটু রাইটে নেব এবং এটাকে একটু লেফটে নেব। তাহলে আপাতত আমরা এই লেখাগুলোকে পড়তে পারবো। অন্তত প্রিন্ট দিলে লেখাগুলোকে আমরা খুব ভালোভাবেই আমরা পড়তে পারবো। ঠিক আছে, ডকুমেন্টটি টোটালি কিন্তু ক্লিন হয়ে গেছে। এখন আমার কোনো প্রিন্ট দিতে কোনো কাগজ নষ্ট হবে না। পরের একটি যে ডকুমেন্ট, একটি বেশি যে ডার্কি যে ডকুমেন্ট, এই ডকুমেন্টটিকে আমরা ক্যাম স্ক্যানার দিয়ে প্রিন্ট করবো। এর জন্য আবারও আমি অ্যাড বাটনে ক্লিক করব, এখানে আপলোডে চলে যাব। আপলোডে গিয়ে আমার যে ডার্কি ডকুমেন্টটি, এটি দেখানোর জন্য আমি আপনাদের এতক্ষণ অপেক্ষা করালাম। তো এটিকে আমি ওপেন করে, অর্থাৎ অ্যাড আপলোড করে দিলাম। আপলোড করার পর ফিটে ক্লিক করব। ক্লিক করার পর ক্রপে ক্লিক করব। ক্লিক করার পর এটি অটোমেটিক শ্যাডোকে রিমুভ করবে, এটা আমরা জানি। কিন্তু এটিকে পারফেক্টলি করার জন্য আমরা ব্ল্যাক এবং স্যাম্পল এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যতটুকুই আমার ক্লিন করার হয়ে গিয়েছে, আমরা দেখব যে আমাদের লেখাটুকু যদি চলে আসে তাহলে আমাদের আর কোনো প্রয়োজন নেই। আমরা কপি করে নেব। কপি করে নিয়ে ঠিক সেম কাজটি করব। কন্ট্রোল এন বাটন চেপে নিউ পেজ নেব এবং রেজুলেশনে এখানে আমরা রেজুলেশনে 300 করে দিয়ে ইন্টার বাটনে ক্লিক করব এবং এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের যে দেখছে যে হেডিংয়ের যে অংশটুকু, এই অংশটুকু আমরা তো রিমুভ করতে অবশ্যই পারবো। রিমুভ করে দিলাম। আবার এইটুকু অংশটি এটিকেও যদি আমাদের প্রয়োজন না হয় আমরা রিমুভ করে দিতে পারবো, এভাবে রিমুভ করে দিতে পারবো। ঠিক আছে, আমার প্রিন্ট করতে হবে মাঝের যে অংশটি, এই অংশটিকে আমরা ডার্ক করব কিভাবে? কন্ট্রোল এল চেপে এটাকে আমি এইভাবে ডার্ক করে দিতে পারি, এটাকে এইভাবে এটিকে হোয়াইট করে দিতে পারি। এখন এটিকে আমি যদি পারফেক্টভাবে দেখি, দেখবেন যে খুব সুন্দর একটি ডকুমেন্ট আমাদের সামনে চলে এসেছে। ঠিক আছে, তো বন্ধুরা, আপনারা তাহলে এই ক্যাম স্ক্যানার ব্যবহার করে অনলাইন ক্যামেরার এখানে কোনো লগের প্রয়োজন হবে না, বা আপনাকে এক্সট্রা করেও খরচাও করতে হবে না। ক্যাম স্ক্যানার দিয়ে শুধুমাত্র ফ্রিতেই আপনারা এই জটিল জটিল কাজগুলোকে অনায়াসে করতে পারবেন। আর এই প্রসেসটি আমি দেখে দিয়েছি শুধুমাত্র নতুনদের জন্য। আর যারা কাজটি জানেন তাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে নতুন কোনো ট্রিক্স নিয়ে এবং টিপস নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।